যেদিন সকালে আমাদের বাড়িতে লুচি হয় সেদিন আর কাউকে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করতে হয় না, সবাই একা একাই উঠে যায়। আজ সকালে ব্রেকফাস্টে পিঙ্কি আর মা দুজনে মিলে লুচি আর আলুর দম বানিয়েছে। যেহেতু সারাদিন এসিতে থাকার খুব একটা অভ্যেস নেই, তাই পরপর 3 দিন এক্সিবিশনে গিয়ে প্রায় সারাদিন এসিতে থেকে আমার এতটাই ঠান্ডা লেগে গেছে যে সারা রাত ঘুমোতে পারিনি। তাই আজ সকালে একটু দেরি করে ঘুম ভেঙেছে। সবাই মিলে এরকম একসাথে মাটিতে বসে জমিয়ে গল্পগাছা করতে করতে লুচি খেলাম। দুপুরে ছোট্ট একটা শুট ছিল, তার জন্য রেডি হয়েছিলাম। এক্সিবিশনে গিয়ে সুচিস্মিতার কাছে একটা ফ্রুট কেক অর্ডার দিয়েছিলাম, কিন্তু কোনোভাবে তাড়াহুড়োতেও কেকটা আনতে ভুলে গিয়েছিল। তাই আজ বিকেলেও আমার বাড়িতে কেকটা দিতে আসবে। যদিও এখন আর বিকেল নেই, সন্ধ্যা হয়ে গেছে বলতে পারো। বাবা ছাড়া আমাদের বাড়িতে কারোরই খুব একটা চায়ের নেশা নেই, তবে সুচিস্মিতা চা খেতে খুব ভালোবাসে। তাই আজ ঠিক করেছি সন্ধ্যায় দুজনে মিলে একটু চা আড্ডা দেবো। আমার রান্না করতে যেটা মেন সমস্যা হয়, আমি নুন বা চিনির পরিমাণ একদমই বুঝতে পারি না। তাই বোনকে এখানে চায়ে চিনিটা দেওয়ার জন্য ডাকলাম। চলো, আমার চা তো একদম রেডি হয়ে গেছে। আমাদের বাড়ির একদম পাশেই অসীম মোদকের সিঙ্গারাটা ভীষণ ভালো বানায়, তাই ভাবলাম সুচিস্মিতাকে একবার খাওয়াই। আমার বাড়িতে কেউ আসলে যা কিছু আমার বাড়ির আশেপাশে ভালো পাওয়া যায়, সেই সব কিছুই নতুন মানুষগুলোকে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। সুচিস্মিতার সঙ্গে হাতে গুনে হয়তো আমার 2 থেকে 3 বারই দেখা হয়েছে, কিন্তু আমাদের দুজনের এতটাই ভাইবস ম্যাচ করে গেছে যে আমরা কথা বলা শুরু করলে কেউই আর থামি না। চা খেতে খেতে গল্প আড্ডায় কখন যে 8টা বেজে গেছে বুঝতেই পারিনি। চলো এইবার আমি ওকে অটোতে তুলে দিয়ে আসি, কারণ ও সেই হুগলিতে থাকে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।